যে মানুষটি একা বদলে দিয়েছিলেন সমাজ। নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চস্বাপৎসু নারীণাং পতিরন্ন বিধীয়তে। পরাশর সংহিতার ৪র্থ অধ্যায়ের শ্লোক সংখ্যা ৩০। এই শ্লোকটির বাংলা অর্থ হল, স্বামী যদি নিখোঁজ হন বা মারা যান, অথবা সন্ন্যাস গ্রহণ করেন, অথবা অক্ষম হন বা পতিত হন, এই ৫ অবস্থায় নারীর অন্য স্বামী গ্রহণ শাস্ত্রসম্মত। অবাক লাগছে? ভাবছেন, হিন্দু শাস্ত্রে কি সত্যিই বিধবা পুনর্বিবাহের অনুমতি ছিল? তাহলে কেন সমাজ এত প্রবলভাবে এর বিরোধিতা করেছিল? আর কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই একটি শ্লোককেই হাতিয়ার করে বদলে দিয়েছিলেন বাংলার সমাজ ও বাংলার অভাগিনী বিধবা নারীদের জীবনের ইতিহাস? আজকের এই পর্যায়ে আমরা জানব, পরাশর সংহিতার এই শ্লোকটিতেই বিদ্যাসাগর খুঁজে পেয়েছিলেন তাঁর লড়াইয়ের বীজমন্ত্র। কুসংস্কারগ্রস্ত মানুষকে যদি রাজি করাতেই হয়, তাহলে ধর্মের সীমাবদ্ধতার মধ্যেই তা করতে হবে। তাই পরাশর সংহিতা এই গ্রন্থের মধ্যেই অনুসন্ধান করে পেয়েছিলেন এই শ্লোকটি। একে কেন্দ্র করেই তাঁর যে লড়াই, সেই লড়াইয়ের অস্ত্র তিনি খুঁজে পেয়েছিলেন। এমন একটি সময় ছিল যখন স্বামী মারা যাওয়ার পর একজন নারীর জীবন হয়ে উঠত দুর্বিষহ ও অন্ধকারময়। সমাজের ভয়ে কেউ তখন প্রতিবাদ করার সাহস পেত না। ঠিক সেই সময়ে একাই এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন এক সিংহ পুরুষ। সইতে হয়েছিল অকথ্য ভাষার আক্রমণ, দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি, কিন্তু তিনি পিছু হটেননি। সেই মানুষটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরাশর সংহিতার এই শ্লোকটি দেখিয়েই তিনি প্রমাণ করেছিলেন বিধবা পুনর্বিবাহ শাস্ত্রবিরোধী নয়, বরং শাস্ত্রসম্মত। কিন্তু তবু কেন এত প্রবল বিরোধিতা হয়েছিল? চলুন জানতে ইতিহাসের সেই অধ্যায়ে ফিরে যাই। স্বাগত জানাই আলাপে সংস্কৃত চ্যানেলে। আজ ২৬শে জুলাই ২০২৬। আজ থেকে ১৭০ বছর আগে ১৮৫৬ সালের ২৬শে জুলাই ভারতীয় সমাজের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছিল বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়নের মাধ্যমে। আজ আমরা জানব কিভাবে অসীম সংগ্রামের মধ্য দিয়ে বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ আইন কার্যকর করার পথ তৈরি করেছিলেন। ১৯ শতকের বাংলার সমাজ ছিল কঠোর সামাজিক প্রথা ও কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ। একজন নারীর স্বামী মারা গেলে তার জীবনের সমস্ত আনন্দ যেন এক মুহূর্তেই শেষ হয়ে যেত। বিধবাদের জন্য অপেক্ষা করত অবহেলা, অপমান, বঞ্চনা এবং এক অসহনীয় জীবন। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা মনে করতেন বিধবা বিবাহ হিন্দু ধর্ম বিরোধী। তাই এই প্রথার পরিবর্তনের কথা ভাবাও ছিল প্রায় অসম্ভব। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে কথা বলা শুরু করলেন, তখন শোভাবাজার রাজবাড়ির রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে গঠিত ধর্মসভা তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। সমাজের বহু ব্রাহ্মণ পণ্ডিত ও জমিদার একজোট হয়ে বলতে শুরু করলেন, এই সংস্কার হিন্দু ধর্মের ওপর আঘাত। চারদিকে বিরোধিতা, কটূক্তি আর প্রবল সামাজিক চাপ। কিন্তু বিদ্যাসাগর জানতেন, কেবল আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়েই এই অন্যায়ের বিরুদ্ধে জয়ী হতে হবে। বিদ্যাসাগর বুঝেছিলেন, যারা শাস্ত্রের কথা বলে বিধবা বিবাহের বিরোধিতা করছেন, তাদের উত্তরও শাস্ত্র থেকেই দিতে হবে। তাই দিনের পর দিন তিনি সংস্কৃত কলেজের গ্রন্থাগারে বসে অসংখ্য ধর্মগ্রন্থ, সংহিতা ও পুরাণ অধ্যয়ন করতে থাকেন। অবশেষে তিনি পরাশর সংহিতা থেকে একটি গুরুত্বপূর্ণ শ্লোক খুঁজে পান। নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চস্বাপৎসু নারীণাং পতিরন্ন বিধীয়তে। এই শ্লোকের অর্থ হল, স্বামী নিখোঁজ হলে, মৃত্যুবরণ করলে, সন্ন্যাস গ্রহণ করলে, অথবা অক্ষম হলে, অথবা পতিত হলে এই ৫ অবস্থায় নারী অন্য স্বামী গ্রহণ করতে পারেন। এরপর ১৮৫৪ ও ১৮৫৫ সালে তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে ২টি পুস্তিকা প্রকাশ করেন। তাঁর সুস্পষ্ট, যুক্তিনির্ভর ও
ও শাস্ত্রসম্মত ব্যাখ্যা তৎকালীন গোঁড়া পণ্ডিত সমাজকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। 1855 সালের অক্টোবরে বিদ্যাসাগর প্রায় 987 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করে ব্রিটিশ সরকারের কাছে বিধবা বিবাহের সমর্থনে আবেদনপত্র জমা দেন, কিন্তু বিরোধিতাও ছিল প্রবল। ধর্মসভা প্রায় 36,000 মানুষের স্বাক্ষর সম্বলিত পাল্টা আবেদন জমা দেয়। সংখ্যার বিচারে বিদ্যাসাগর ছিলেন একেবারেই একা। শুধু তাই নয়, তাকে প্রতিদিন গালিগালাজ, ব্যঙ্গ বিদ্রূপ এবং কুৎসার শিকার হতে হতো। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। তাকে অপমান করার জন্য কবিগান, যাত্রা, প্রহসন, নাটক ও সংবাদপত্র পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এমনকি শান্তিপুরের কিছু তাঁতি কাপড়ের পাড়ে তাঁকে ব্যঙ্গ করে ছড়াও বুনেছিলেন। কিন্তু এত অপমান, এত বাধা, এত হুমকির পরেও বিদ্যাসাগর তাঁর নীতি থেকে এক চুলও সরে আসেননি। অবশেষে সেই ঐতিহাসিক দিন এলো। 1856 সালের 26শে জুলাই পাশ হলো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। কিন্তু বিদ্যাসাগরের কাছে আইন পাশ হওয়াই শেষ লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন এই আইন বাস্তবে কার্যকর হোক। তাই 1856 সালের 7ই ডিসেম্বর তিনি প্রথম আইনসম্মত বিধবা বিবাহ সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরের অদূরে বহিরগাছি গ্রামের মেয়ে 10ম বর্ষীয়া কালীমতী দেবীর সঙ্গে বিদ্যাসাগরের বন্ধু সমাজ সংস্কারক মদনমোহন তর্কালঙ্কারের ছাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে প্রথম এই বিবাহ সম্পন্ন হয়। বিবাহটি সম্পন্ন হয়েছিল উত্তর কলকাতার প্রেসিডেন্সির অধ্যাপক রাজসিংহ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যিনি বিদ্যাসাগরের পরম বন্ধু ছিলেন। রামমোহনের কনিষ্ঠ পুত্র রমাপ্রসাদ রায় বিধবা বিবাহের আন্দোলন নীতিগতভাবে সমর্থন করলেও সামাজিক ভয়, আইনি পদমর্যাদা ও চরম সামাজিক বয়কটের আশঙ্কায় রমাপ্রসাদ সরাসরি পিটিশনে স্বাক্ষর বা প্রকাশ্যে পূর্ণাঙ্গ ঝুঁকি নিতে কিছুটা দ্বিধা প্রকাশ করেছিলেন। প্রথম বিধবা বিবাহের এই অনুষ্ঠানে রমাপ্রসাদ পিছিয়ে এসে বলেছিলেন, আমি তো ভিতরে ভিতরে আছি, বিয়েতে না হয় নাই বা গেলাম। তখন ক্ষুব্ধ বিদ্যাসাগর দেওয়ালে টাঙানো রামমোহনের ছবি দেখিয়ে বলেছিলেন, ওটা দেওয়ালে রেখেছ কেন? ওটা নামিয়ে রেখে দাও। জীবনের সমস্ত জমানো অর্থ প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠানে অকাতরে ব্যয় করেন ঈশ্বরচন্দ্র। তিনি নিজের জীবনেও তার আদর্শের প্রমাণ দিয়েছিলেন। নিজের একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের বিয়েও এক বিধবা কন্যার সাথেই তিনি দেন। তখন এই বিবাহ আইনত পাশ হলেও সামাজিক দিক থেকে এতটা গ্রহণযোগ্যতা ও ব্যাপকতা পায়নি। এই প্রসঙ্গে মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, তার অত বড় চেষ্টা নিষ্ফল হয়ে গেল। নিন্দা, গ্লানি, নির্যাতন তাকে অনেক সইতে হয়েছিল, কিন্তু তখনকার দিনের কোনো সাহিত্যসেবী তার পক্ষ অবলম্বন করলেন না। কিন্তু যদি এমন না হতো, এমন উদাসীন হয়ে যদি তাঁরা না থাকতেন, নিন্দা, গ্লানি, নির্যাতন সকলেই তাদের সইতে হতো, সত্য। কিন্তু আজ হয়তো আমরা হিন্দুর সামাজিক ব্যবস্থার আর একটা চেহারা পেতাম। যদিও আইন পাশের পরও সমাজে বিধবা বিবাহ তৎক্ষণাৎ ব্যাপক গ্রহণযোগ্যতা পায়নি, তবুও বিদ্যাসাগরের এই সংগ্রাম ভারতীয় সমাজ সংস্কারের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। ইতিহাস আমাদের শেখায় সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু একজন মানুষের সাহস, যুক্তি ও মানবিকতা কখনো কখনো সমগ্র সমাজকে বদলে দিতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারই উজ্জ্বল প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। আর ইতিহাস, সংস্কৃত সাহিত্য ও সমাজ সংস্কারের এমন তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আলাপী সংস্কৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।